হ্যালো এভরিওয়ান, মাছের রেসিপি তো অনেক খেয়েছেন। আজ আমি আপনাদের জন্য একদমই নতুন ধরনের একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। যে কোনো মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তো এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি 750 গ্রাম মাছ, যেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে। এবার সবার প্রথমে এটাকে ম্যারিনেট করার পালা। তো আপনারা এই রেসিপিটা বলে দিলাম যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারবেন। যে কোনো মাছই কিন্তু এই রেসিপিটা খেতে অসাধারণ হয়। সবার প্রথমে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর অর্ধেক লেবুর রস। এবার এইগুলোকে দিয়ে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে মাখিয়ে ফেলতে হবে মাছগুলোর মধ্যে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো এইভাবে আপনারা হাতের সাহায্যে এটাকে ভালো করে মাখিয়ে নেবেন। তো এক একটা মাছ আমি এখানে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, প্রথমেই ছেড়ে চলে যাবেন না। শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এর মধ্যে কী কী মশলা আমি অ্যাড করেছি। আর একদমই নতুন ধরনের খুবই টেস্টি একটা রেসিপি। তো এবার ভালো করে মিশিয়ে নিলাম। এখানে মাছটা ম্যারিনেট করা কমপ্লিট। এবার মাছটাকে রেখে দেবো 5 মিনিট, তারপরে সরাসরি চলে যাব ভাজার প্রসেসে। ভাজার জন্য এখানে 4 বড় চামচ তেল নিয়ে নিয়েছি। আপনারা রেসিপিটা সরিষার তেলেও তৈরি করতে পারেন। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন একটু খুন্তির সাহায্যে এরকম লাগিয়ে দেবো গায়ে, যাতে মাছটা ভাজার সময় কোনো রকম গায়ে লেগে না যায়। তো এবার এক এক করে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো আমি। যতটা কড়াইয়ের মধ্যে আসবে ততটা মাছই কিন্তু আমি ব্যবহার করব। একসাথে কিন্তু আমি অনেক মাছ দিয়ে দেবো না, এতে কী হবে, ভেঙে যাওয়ার ভয় থাকে। তো দেখুন বন্ধুরা, এখানে এতগুলো মাছ দিয়ে দিচ্ছি আমি। আর মাছগুলো যখন একদিক থেকে হালকা হয়ে আসবে তারপরেই কিন্তু মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে। যখন হালকা লালচে লালচে কালার আসবে তখন উল্টাতে হবে। খুব বেশি লালচে করে কালার আপনারা করতে যাবেন না এখানে, তাহলে কিন্তু খেতে এই রেসিপিটা ভালো লাগবে না। যে কোনো মাছ দিয়ে আপনারা যদি এটা তৈরি করেন তখন আপনারা এটাকে হালকাই কিন্তু ভাজবেন, খুব বেশি কিন্তু ভাজবেন না। দেখুন এখানে কথা বলতে বলতে মাছগুলো পুরো ভাজা কমপ্লিট। তো চলুন এবার মাছগুলোকে আমি কিন্তু তুলে নিচ্ছি আলাদা একটা প্লেটের মধ্যে। তো দেখুন বন্ধুরা, এবার মাছগুলোকে আমি আলাদা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবার প্রথমে। আর কীরকম দেখুন, একদমই হালকা লাল লাল কালার করে আমি ভেজে নিয়েছি। তো সব মাছগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু একদমই লাল লাল কড়া করে ভাজা যাবে না, মিডিয়াম ফ্লেম করে যতক্ষণ না পেঁয়াজটা সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে না ততক্ষণ কিন্তু ভাজতে হবে। তো আমি এখানে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি, দিয়ে অনবরত ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এবার প্রায় এখানে আমাদের 5 মিনিট হয়ে গেছে। তো 5 মিনিট পর দেখুন পেঁয়াজটা এরকম অবস্থা হয়ে যাবে। তো একদমই নরম থাকবে আর কালারটা কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে যাবে। হালকা পড়া, খুব বেশি কালারটা কিন্তু চেঞ্জ হবে না। তো এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। মাছের কোয়ান্টিটি বেশি বলে আদা রসুনের পেস্টও বেশি দিচ্ছি। আপনাদের কম থাকলে তো আপনারা কম ব্যবহার করবেন। দিয়ে এটাকে খুব ভালোভাবে এরকম নাড়িয়ে চাড়িয়ে আদা রসুনটা ভেজে ফেলতে হবে। তো আদা রসুন একটা কাঁচা গন্ধ থাকে তেলের মধ্যে, কিন্তু সেটাকে ভেজে নেবেন। দিয়ে এবারে মশলা এক এক করে অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে নুন আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আপনারা ঝাল অনুযায়ী ব্যবহার করবেন লাল লঙ্কাটা। সাথে দিয়ে দেবো এখানে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর প্রায় 1 মিনিট থেকে 1.5 মিনিট মতো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এইভাবে ভাজা করব মিডিয়াম ফ্লেম করে, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় আর মশলাটা পুড়েও না যায়। সেজন্য এর মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে আর এটাকে কষিয়ে নিতে হবে 2 মিনিট মতো। 2 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে 1 গ্লাস মতো জল ব্যবহার করতে হবে। 1 গ্লাস জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর নাড়ানো চাড়ানো হয়ে গেলে এটাকে ঢাকা বন্ধ করে আমাদের প্রায় 10 মিনিট লো ফ্লেমে রেখে দিতে হবে। 10 মিনিট রেখে দিলেই দেখবেন পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে গলে যাবে। তো চলুন 10 মিনিট পর দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে আর এবার কিন্তু মশলাটা সুন্দরভাবে কষিয়েও গেছে। এবার খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমাদের দিতে হবে হচ্ছে পোস্ত আর সাদা সর্ষে বাটা। এখানে আমি 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। বেটে এবার খুব ভালো করে এই পেঁয়াজের সাথে মিশিয়ে ফেলতে হবে।
তো ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে এটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট এরকমভাবেই হাই ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করতে হবে। যখন দেখবেন এর মধ্যে থেকে এরকম তেল ছেড়ে ছেড়ে এসেছে, তখন এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যতটা ঝোল খেতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে আমাদের জল ব্যবহার করতে হবে। এখানে আমি 2 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। 2 গ্লাস জল দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। নুনটা এই সময় চেক করে নেবেন অবশ্যই। এবার এটাকে আমাদের ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ না ফুটে আসছে না। তো 2 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট ফোটানোর পর এর মধ্যে যে ভাজা মাছগুলো রেখে দিয়েছিলাম, যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম, সেইগুলো আমাদের দিয়ে দিতে হবে। পুরোটা এখানে আমি দিয়ে দেবো মাছগুলো। মাছটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে ঢেকে 5 মিনিট মতো আমাদেরকে ফুটিয়ে নিতে হবে লো ফ্লেমে। তো বন্ধুরা, এতক্ষণ যদি ভিডিওটার সাথে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। তো দেখুন এখানে প্রায় আমাদের 5 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সার্ভ করে নেব। কেমন লাগলো রেসিপিটা আপনারা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে। ধন্যবাদ।